ভাইরা আমার, আমাদের দেশে এমন নেতৃত্ব দেওয়া হয়েছিল, মনে হয় আর কিছুদিন গেলে আবু জেহেল যেরকম করেছিল দেশ চালানোর জন্য, আবু লাহাব যেরকম করেছিল, উতবা সাহেবা যেরকম করেছিল, শুধু তাই নয়, শুধু তাই নয়, ফেরাউন যেভাবে দেশ শাসন করতে চেয়েছিল, আমাদের এই বাংলাদেশও ওই ফেরাউনের মতো করতে চেয়েছিল। মুসলমান করতে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এখনো মুসলমান আছে না নাই? অনেক খেলা দেখাইছো, আর বাংলাদেশে খেলা চলবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই কাকে? আল্লাহকে আমরা ভয় পাই কাকে? আল্লাহ তো নিজেই বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, আপনার প্রতি কোরআন নাজিল করা হয়েছে। কোরআনের কথাগুলি, কোরআনের সত্যবাণীগুলি মানুষের সামনে উপস্থাপন করেন, কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ নিজে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হবে কার? জোরে বলেন কার? ও ভাই, মনটা দিলটা নরম করে একটু কথাগুলি শোনেন। যদি আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ভিতরে বলে দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে? জোরে বলেন কার দিকে? জোরে বলেন কার দিকে? ও ভাই, মানুষকে আল্লাহর দিকে ডাকে না, মানুষটাকে জুয়ার দিকে, কথা বলেন ঠিক কিনা? মানুষ শুধু জুয়ার দিকে ডাকে, এটাই শেষ নাম। যখন আপনি একটা বন্ধু হয়ে যাবে, ভালোবাসার লোক হয়ে যাবে, তখন দেখবেন শীতের দিনে আইসা একটা টান দেয়, সুখ টান। জোরে বলেন আছে না নাই? কি টান? সুখ টান। এটার নাম হলো বিড়ি। আর বিড়ি বলি না, হলে খারাপ দেখা যায়। কি বলেন? কিছু হক কথা বলতে চাই, শুনতে রাজি আছেন? কি বলেন? হক কথা বলে যাই, কারণ আপনারা এখন আর এই দিন নাই। এই মাইকটা কেড়ে নেওয়া হতো, কথা বন্ধ করে দেওয়া হয়েছে, কোরআনের মাহফিল 144 দিনে জারি করা হয়েছে। আমি লক্ষ্মীপুরে গেছি, নোয়াখালী গেছি, আমাকে স্টেজে উঠতে দেয় নাই। আমি জামাতের লোক, এ কথা বলে কোরআন থেকে পিছপা করা যাবে না, কোরআনকে নিবানো যাবে না, কোরআনকে আপনি বরদাস্ত করা যাবে না। কোরআন আছে, কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, কথা বলে ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনকে ফু দিয়ে নিবানো যাবে না, এই কোরআনকে ধাক্কা মেরে নিবানো যাবে না, এই কোরআনকে উঠানো যাবে না। আমার আল্লাহ নিজে বলে দিয়েছে, কোরআন যত তারা নিবাতে চাবে, দিন দিন সূর্য যেরকম ওঠে, কোরআনও ঠিক এরকম উঠতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তা বলতেছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হবে কার? শুধু আল্লাহর প্রশংসা কেন করবেন? আল্লাহর প্রশংসা কেন করবেন? ও ভাই, ও তরুণ, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর প্রশংসা বাদ দিয়ে আপনি যত প্রশংসা করেন, ওই প্রশংসা আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। এই জন্য সব সময় প্রশংসা হবে আল্লাহর, কারণ এই জবানটার মালিক আপনি না, আমিও না। কি বলেন? এই জবানটার মালিক আপনিও না, আমিও না। যদি আল্লাহ এই জবানটা বন্ধ করে দেওয়া হতো, বন্ধ করে দিত, অবশ্যই দেখতেন বোবা হয়ে যেত, কথা বলতে পারতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ
পাক রব্বুল আলামিন দয়ালু, তার মতন দয়া, তার মতন মায়া পৃথিবীর জমিনে আর কারণ নেই। জোরে বলি আল্লাহু আকবার। কোন দুনিয়ার রাজা বাদশার প্রশংসা হবে না, কোন নেতার প্রশংসা চলবে না। অনেক নেতার প্রশংসা শুনেছি, অনেক নেতার কার্যক্রম দেখেছি। কত নেতা ইসলাম বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। বিচার বিভাগ ঠিক মতো পাই নাই, বিচার বিভাগ ঠিক মতো পাই নাই। ও গরিব মানুষ বিচার পায় না এই বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? এরকম দেখেছি, এরকম নেতা আর আমরা চাই না। কি বলেন ঠিক কিনা? আমরা ইসলামের নেতা চাই, কোরআনের শাসন চাই, কোরআনের ইসলাম চাই। কথা বলেন ঠিক কিনা? এরকম দৃশ্য শান্তি আমরা দেখতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। এবার আসুন দ্বিতীয় আয়াত থেকে কথা বলি। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার দিকে তাকান, সওয়াব হবে। পিছনে তাকান। এরকম ভয় আসেনি আগে? আগে ভয় ছিল, এমন ভয় ছিল আমার দিকে তাকালে গুনাহ মাফ হবে, নেতার দিকে তাকালে গুনাহ মাফ হবে না। আলেমের দিকে তাকান, আলেমের দিকে যদি নেক নজরে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন সগীরা গুনাহ মাফ করে দিবে। জিগান বাংলাদেশে আসেনি কোন? এবার আসুন নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর কথাবার্তা, নবীর কাজকর্ম, নবীর দৃশ্য, এই নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসে তারা যেন নবীকে ভালোবাসে। আল্লাহু আকবার। দেখছেন, আমি বলি নাই, বলছে কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি। তারা যেন নবীকে ভালোবাসে, তারা যেন নবীকে ভালোবাসে, তারা যেন নবীকে ভালোবাসে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর আদর্শ আসেনি? কি এর আছে দেখেন, শুনেন। এক ছেলে চুল কাটতেছে, চুল কাটতেছে অনেক টাকা খরচ করে। জিজ্ঞেস করলাম, ভাই চুলের যে কাটিং তুমি দিছো, এই কাটিং যদি কেউ দেখে শয়তান এই খুশি হইব না? শয়তানও মনে মনে বেজার হইব। এই নবীরে কি ভালোবাসে? প্যান্ট পরে, সিরা প্যান্ট পরে, প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, কয় নবীরে ভালোবাসি। কই? আপনাদের এই আমাদের এই এলাকার কথা বলছি না, অন্য এলাকার কথা বলছি। কি বলেন ঠিক কিনা? নবীরে ভালোবাসে কইছে না? ফাত্তাবিউনি, নবীরে ভালোবাসে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবীর চরিত্র যেরকম ছিল আমার চরিত্র ওই রকম হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কেমন ভালোবাসেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেন, আল্লাহর নবী সাথে 20টা বছর পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্পর্ক ছিল। কয় বছর? জোরে বলেন কয় বছর? খেয়াল করেন, শিখার বিষয়। আল্লাহর নবী বন্ধুদের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ও আবু বকর, ও আবু বকর, তোমার সাথে আমি 20টা বছর পর্যন্ত ওঠা বসা করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, চলাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু ঠিক মতো করলাম। তুমি কি জানো নি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? না, আমি জানি না। আমার প্রতি ওহী আসছে,
আমার প্রতি কোরআন নাজিল হয়েছে, আমার প্রতি কোরআন নাজিল হয়েছে, ওহি আসছে, আল্লাহ আমাকে নবী বানাইছে, তোমার কাছে ইসলামের দাওয়াতটা সর্বপ্রথম দিলাম। আবু বকর কোন দিকে তাকায় নাই, আবু বকর কোন দিকে তাকায় নাই, ডাইনে তাকায় নাই, বামে তাকায় নাই। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সঙ্গে সঙ্গে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম গ্রহণ করে নিলেন। এখন যদি আমি বলি কোরআনের দাওয়াত দেওয়া হয়, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, জিনা করা যাবে না, হারাম করা যাবে না, তাস খেলা যাবে না, মদ খাওয়া যাবে না, ব্যভিচার করা যাবে না, লম্পট করা যাবে না, পরে ঠকানো যাবে না, পরে আইন ঝাড়া যাবে না, তখন দেখবেন লোক পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? কি এতে আমার আনছেন? আমার অনেকে বলছে দাওয়াত তো আর না দিল আমি আইনি, এটা আমার সমাজ, এটা এত ভালোবাসি আমার সমাজ। ভাইরা আমার, কোরআনের কথা বলছি, আপনি আমি তো বলছি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহর জান্নাতে আপনি আমি প্রবেশ করতে পারবো না, পারবো না, পারবো না। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহর নবীরে ভালোবাসা দরকার আছে না নাই? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু বকর যেরকম ভালোবাসা ছিল, ওমর যেরকম ভালোবাসা ছিল, ওসমান যেরকম ভালোবাসা ছিল, হযরত আলী যেরকম ভালোবাসা ছিল, হাসান হোসেন যেরকম ভালোবাসা ছিল, ওই রকম ভালোবাসা আল্লাহর নবীর সাথে আমাদের করা দরকার আছে না নাই? কারা কারা রাজি আছে? দুই হাত দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। সময় তো কম, বুঝেন না, এজন্য একটু তাড়াহুড়া করছি, সময় একটু কম। আল্লাহ আমাদের হেফাজত করে, জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর পয়েন্ট বাবা, আল্লাহর নবীরে ভালোবাসা, আল্লাহর নবীর সাথে প্রেম করা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবী কোনোদিন একটি কথা বানিয়ে বলেন নাই, আল্লাহর নবী কোনোদিন একটি কথা মন গড়া বলেন নাই, আল্লাহর নবী কোনোদিন চায়ের দোকানে বসে গল্প গুজব করেন নাই। ও ভাইরা, এবার যদি বুঝে থাকেন আল্লাহর নবী 3টা কাজ করে নাই। আমাদের দেশে চায়ের দোকানে গল্প আছে না নাই? কি বলেন? এটা বানায় বলছি? কালীহাটে নাই, কি বলেন? কালীহাটে নাই, এটাও আছে। আল্লাহর নবী কোনোদিন মন গড়া কথা বলেন নাই, আল্লাহর নবী কোনোদিন মন গড়া কথা বলেন নাই। ও মুসলমান, যদি বুঝে থাকে নিজেকে বড়ত্ব ভাবার জন্য, নিজেকে দাম দেখার জন্য, কারণ শহর এলাকায় থাকে দেখি বাবা 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, কত টাকার মালিক, কত জমির মালিক, বড় গর্ব করে বলে আমি অমক, আমি তমক। আল্লাহর নবী কোনোদিন এরকম বানিয়ে কথা বলেন নাই। আমাদের সমাজে দিন দিন বানিয়ে কথার লোক আছে না নাই? তাহলে কিভাবে নবীকে আপনি ভালোবাসলেন? ফাত্তাবিউনি, নবীকে ভালোবাসো, ফাত্তাবিউনি, নবীকে ভালোবাসো। ও ভাই, সংক্ষিপ্ত বলছি, আল্লাহর নবী কোনোদিন তার জীবনে মিথ্যা বলেন নাই, কোনোদিন মিথ্যা বলেন নাই, মিথ্যা বলেন নাই। বলেন তো আমাদের সমাজ
সমাজে মিথ্যা আছে না নাই? এটাও আছে। কি বলেন ভাই, কি বলেন বাবা, তরুণ যুবক ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার ওয়াজ আমি আজকে করতে পারলাম না সময়ের অভাবে মা, কিন্তু আপনাকে আমি বলে যাব চারটা উপদেশ যদি মানতে পারেন, আল্লাহর কসম, কোরআনের কসম করে বলছি বাবা, তাহলে আপনার জন্য জান্নাত আল্লাহ সহজ করে দিবে। আসুন আল্লাহর নবীকে যদি ভালোবাসি, এই কাজগুলি আমাদের ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী যা করেন নাই, একবারে পা তলি থেকে মাথা পর্যন্ত সব হতে হবে আল্লাহর নবীর সুন্নত তরিকায়। নেতা মানবেন কাকে? আল্লাহর নবীকে। নেতা মানবেন কাকে? জোরে বলেন। আল্লাহর নবী। অনেক মানুষ ওয়াজ করে, অনেক মানুষ ওয়াজ করে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত 7 দিন পর্যন্ত না খেয়েছিল। আরে বেটা, আল্লাহর নবী যে সিংহাসনের রাজা ছিল, আল্লাহর নবী যে রাষ্ট্র পরিচালনার নায়ক ছিল, সেইটা তোমার বলতে শরম করেনি? কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যদি নেতা হয়, আপনার নেতা, আমার নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর স্যার আমরা নেতা মানি না। কি বলেন ঠিক কিনা? এমন নেতা মানবো যেই নেতা আল্লাহর নবীকে মানে। কেন বাংলাদেশের দিকে যদি তাকাই, অনেক নেতার সাথেই পরিচয় হয়ে গেছে, স্টেজে বসে থাকে, বড় বড় চেয়ারে গল্প করে, গুজব করে বাবা, আবার পিছন দিক দিয়া যাইয়া এবার ওই নেতারাই গরিবের হক মেরে দেয়, গম মেরে দেয়, চাল মেরে দেয়, পরে টাকা পয়সা সব মেরে দেয়, রাস্তা ভিতরে যেটা আপনার দেওয়ার ছিল সেটা না দিয়া দেয় বাস। কি বলেন ঠিক কিনা? এই নেতা আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? আমরা নেতা মানি কোরআনের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয় আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আপনার নেতা, আমার নেতা বিশ্ব নবী, আপনার নেতা, আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কথা বলে ঠিক কিনা? এবার আসুন সর্বশেষ একটা আয়াত বলেছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলে কোন সময়? এটা বলে কোন সময়? কইতারেন যে মানুষ মারা গেলে কি বলে? পারেন এটা? বলেন তো আমার সাথে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিকেই আপনার মাটির নিচে আপনাকে আমাকে বিছানো হবে, আবার এই মাটির থেকে আপনাকে আমাকে উঠানো হবে। কেন উঠানো হবে? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি একটু বলে দাও। কোরআন সঙ্গে সঙ্গে বলে দিবে, ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব। কার কাছে হিসাব? মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আপনাকে আমাকে তৈরি করেছে। কেন আল্লাহ তৈরি করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত করার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। এইখানে আমরা একটা কাজ করি, একবারে ভুল তথ্য এখানে মানি, মানার পরে ভুল হলো, আর মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলা হয়, তখন আমি আমার কাজেই ব্যস্ত আছি, ব্যবসা নিয়ে ব্যস্ত আছি, এরপরে যে যেই কর্ম করে সেই কর্ম নিয়ে ব্যস্ত আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন আযান হচ্ছে সব কিছু বাদ দিয়ে, তুমি সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য জান প্রাণ দিয়ে উৎসর্গ করে মসজিদে চলে আসো। জোরে বলে আল্লাহু আকবার। আসে এরকম লোক কয়জন আছি? কয়জন আছি বাবা? আল্লাহ তো বললেনই এই মাটি থেকেই আমাকে তৈরি করলো। তৈরি করছে কেন? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে আপনি কার ইবাদত করলেন? আল্লাহকে বাদ দিয়ে কার হুকুম পালন করলেন? আল্লাহর কাছে
কাছে আপনার জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ না বাবা, দুনিয়ায় যেরকম সহজ মনে করতেছেন এত সহজ না। আল্লাহর জান্নাতে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা যখন ঈমান আনবে, বান্দা যখন ঈমান আনবে, ঈমান নিয়ে আমি কথা বললাম না, কারণ বর্তমান সময় ঈমান কম বেশ সবার আছে। আমি বোঝাতে চাই না ঈমান ভাঙার কারণ হলো 10টা। ঈমান তো আনছি, কি আনছি? ঈমান ভাঙার কারণ হলো 10টা। আমি এই দিকে গেলাম না বাবা, আমি বোঝাতে চাই আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষের ইবাদত করবেন, এটা আল্লাহ কখনো পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার প্রত্যেকটা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু একটা কথা তুমি মনে রাখবা, একটা কথা মনে রাখবা, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর সাথে শিরক করো না বাবা। শিরক বুঝাতে গেলে সময় লাগবে বাবা। আমি শিরক বুঝাতে চাই না, আমি আল্লাহর হুকুম পালন করার কথা বলছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাটি থেকে আপনাকে আমাকে তৈরি করলেন, যেই মাটি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন কোরআন দিয়ে বুঝে গেলাম। ও ভাই, এবার যদি বসে থাকেন ইবাদত করব কার? সবাই বলেন কার? আমাদের দেশে আল্লাহর ইবাদত এখনো হয় না, ইবাদত হয় মানুষের পীরের। কার? পীরের। কত মানুষ আছে পীর বাবাকে যায় সেজদা দেয়। কি দেয়? সেজদা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোমাকে সৃষ্টি করলাম, এই দুনিয়ায় দেখার সুযোগ করে দিলাম, কিন্তু আমাকে তুমি সেজদা না দিয়ে, আমার হুকুম পালন না করে, আমার গোলামি না করে, আমার ইবাদত না করে যখন তুমি অন্যর দিকে চলে গেলা, তখন তোমার পক্ষে আর আমি আল্লাহ নাই। কথা বলে ঠিক কি না? তাহলে ইবাদত হবে কার? জোরে বলেন কার? হ্যাঁ, এই তো বললাম ফজরের সময় দেখবেন একবারে লোক কম। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ দৈনিক কয়বার ডাকে? জোরে বলেন কয়বার? 5 বার। মসজিদে যায় দেখেন, মায়া লাগবে কেমনে? মসজিদে মায়া লাগবে কেমনে? মহব্বত আসবে কেমনে? যাই শুধু জুমার দিন। কি বলেন? যাই কোন সময়? জুমার দিন যাই, শুধু জুমা। আহারে মুসলমান, আরেকটু গভীর মনোযোগ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাটির নিচে আপনাকে আমাকে বিছানো হবে, তখন আপনার সঙ্গী সাথী কেউ নেই। আসেনি কেউ? আসেনি? দেখছেন কেউ দিয়ে দেয়? আপনি এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে ওই কবর পর্যন্ত যায়, এরপর কয় না আমি আর যাই না। আপনার সাথে যাবে কে? আপনার সাথে যাবে কে? আমল। কি যাবে? আমল। বাবা সংক্ষিপ্ত বলছি, সময় কোনে আসছে, শুধু আমল যাবে। আমল কি যাবে? আমল। আমল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলছে আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কাজ দিলেন 3টা। 1 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ। 2 নম্বর কাজ হলো অসৎ কাজ থেকে ফিরে থাকা, অসৎ কাজ থেকে নিষেধ।
ওয়াতুমিনুনা বিল্লাহ, সব সময় ভরসা হবে আল্লাহর। ও মুসলমান, এবার একটু বুঝিয়ে দিতে চাই, সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ, যখন আপনি সৎ কাজের আদেশ দিবেন, সৎ কাজের জন্য আহ্বান করবেন, কিছু লোক পিছপা হয়ে যাবে, কয় যা আমি আসতেছি, যা আমি আসতেছি, এখন না একটু পরে, এখন ছোট্ট মানুষ, একটু বড় হলে, আর একটু বড় হলে, কয় দাড়ি কাঁচা পরে করব, দাড়ি পাকা কয় পরে করব, পরে করতে করতে লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নাফরমান হয়ে বেঈমান হয়ে ওই অন্ধকার কবরে চলে গেছে। ওই অন্ধকারে যাওয়ার সময় এবার কবরে তো তারে ধরছে জম্মের ধরা, কবর এমন ভাবে ধরছে, বলেছিলাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতে যখন বিছাচ্ছে বান্দাকে মাটির নিচে যখন শোয়া দিল, শোয়ার পরে মার রব্বুকা, তোমার রবকে, আর দিনুকা, তোমার দিনকে, আর নবীকা, তোমার নবীকে, তিনটা প্রশ্ন করছে, কিন্তু জবান দিয়া তিনটা প্রশ্ন তার বের হয় না। মার রব্বুকা, তোমার রবকে, আমার রব আল্লাহ, আমাদের রবকে, যারা বলে আমাদের রবকে, কিন্তু আমার রবের সাথে আপনার সাথে সম্পর্ক ভালো নাই, ভালো নাই, আমার রবকে আপনি চিনেন নাই। আল্লাহর পাক রব্বুল আলামিন বলছেন, রবকে চিনতে হলে আবার আরেকটা ঘটনা আছে বাবা, আমি সময় কম, আমি বুঝাতে চাই। রবের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, কাল কিয়ামতের ময়দানে ওই কবরে শোয়ার সাথে সাথে রব আপনার পক্ষে সাক্ষী দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে ফিরে থাকা, অসৎ কাজ থেকে নিষেধ, অসৎ কাজ থেকে ত্যাগ করা। ও মুসলমান ভাইরা, এবার যদি অসৎ কাজগুলি আমি সমাজে তুলে ধরি, সমাজের মানুষ খারাপ বলবে, আপনি খারাপ বলেন, বলেন, আমার কিছু হবে না, কিন্তু কোরআন আমার পক্ষে আছে, আল্লাহ আমার পক্ষে আছে, কথা বলেন ঠিক কি না? এবার বলতে চাই, ও ভাইরা, যার সন্তান আছে, দেখবেন বাবা মা আছে, কিছু বাবা মা আছে সন্তানকে ঠকায়, মেরে ঠকায়, এরকম বাবা জমিনে আছে না নাই? এই বাবা যদি মসজিদের সামনের কাতারে আল্লাহু আকবার বলে নামাজ পড়েন, এই কোরআন শপথ করে বলে গেলাম, এই কোরআন হাতে ধরে সবার সামনে শপথ করে বলে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে জান্নাতে দিবে না, বরং জাহান্নামে দিয়া দিবে। বলবে তুই সন্তানকে ঠকাইছো, মেরে ঠকাইছো। এরকম সন্তান, এরকম ভাই ব্রাদার আমাদের দেশে আছে না নাই? তো কই সৎ কাজে করলেন আদেশ? কিছুক্ষণ আগে বললেন সৎ কাজের আদেশ, বুকটার সাথে মিলান, অন্তরটার সাথে মিলান বাবা। আমাদের দেশে বিচার পাই নাই, আমাদের দেশে হামলা মামলা অনেক করা হয়েছে, কেউ কথা বলতে পারে নাই, কেউ কথা বলতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে মানুষগুলি কানছে, আর এই কান্না আমার আল্লাহ কবুল করে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? নাহলে শেখের বেটি বাংলাদেশ থেকে পালানের কথা নয়, কি বলেন ঠিক কিনা? শেখের বেটি শুধু নয়, আপনাদের এই ২৫০০-এর ভিতরে এরম একজন বেটা, এখন বেটা তুই কই, কথা বলেন ঠিক কিনা? কারণ যেই নেতাকে ভালোবাসবে ওই নেতা যদি আল্লাহ হয়, আপনাকে নেতার জান্নাতে টেনে নিয়ে যাবে, আর যদি আল্লাহ না হয় ওই নেতা আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে। যতই বাধা আসুক কোনো কাজ হবে না। আমাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহাল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আমি মুসলমানদের সঙ্গে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। কে আছে? আল্লাহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের পক্ষে, এই মাহফিলের পক্ষে, হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে, মসজিদের পক্ষে সব সময় যতদিন হায়াত থাকে ইসলাম
যত অন্যায় আসুক, যত অপরাধ আসুক, যত জুলুম আসুক, যত নির্যাতন আসুক, যতই আমাদেরকে হয়রানি করা হোক, আমরা এক বিন্দু পরিমাণ পিছপা হব না, পিছপা হব না, পিছপা হব না। রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।